আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি নাম শুনতেই যেন খাবার ইচ্ছা জাগে অনেক বেশি। অনেকেই অনেকভাবে এই মালাইকারি রান্না করে থাকেন। আমি কিভাবে অতি সহজে অধিক সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি দুটো বড় চিংড়ি নিয়েছি। এই চিংড়ি দুটো হাফ কেজি ওজনের। এর সাথে আরো কিছু ছোট চিংড়ি নিয়েছি, এই 250 গ্রামের একটু বেশি হবে। এখন এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পিঠের উপর একটু কেটে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি চিংড়ি মাছের খোসা সহই নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে কেটে নিতে পারেন। এবার এই চিংড়ি মাছে সামান্য লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেব। তারপর 1 কাপ নারকেল কোড়ার মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। তারপর 7-8টা কাজু বাদাম ও 1 চা চামচ সরিষা ধুয়ে ব্লেন্ডার জারে নিয়ে তাতে 2 টেবিল চামচ পানি সহ টক দই দিয়ে ব্লেন্ড করে দিব। তারপর ভেজানো নারকেলটাকে পানি সহ ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বের করে দিব। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে তাতে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিব। তারপর মাছগুলো তুলে নিব। তারপর এতে দিব কিছু গোটা মশলা, এই 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, 7-8টি গোলমরিচ ও 2টো এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিব 1 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিব। তারপর এতে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিব এতে কাজু বাদাম ও সরিষার পেস্টটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তারপর এতে দিব সেই নারকেলের দুধ। দুধটা যখন একটা বলক উঠবে তখন দিয়ে দিব ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিব। তারপর ঢাকনা খুলে মাছগুলোকে একটু আলতো করে উল্টিয়ে দিব, কেননা তাড়াহুড়ো করে নাড়তে গেলে অনেক সময় হয় কি চিংড়ি মাছ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না, তাই একটু সাবধানে নাড়তে হবে। এবার দিয়ে দিব 3টি কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে আরো 5 মিনিট মতো রান্না করে নিব। তারপর ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু জাল করে নিলেই হয়ে যাবে আমার অসম্ভব মজার চিংড়ি মাছের মালাইকারি। এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর স্বাদের কথা কি আর বলবো, ঘরে বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আশা করছি সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।